নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আজ সেপ্টেম্বরের শেষের দিক হবে। আমি এখন ওয়ারওয়ান ভ্যালিতে আছি। এই ওয়ারওয়ান ভ্যালিটা কোথায়? ওয়ারওয়ান ভ্যালিটা হচ্ছে জম্মু ডিস্ট্রিক্টে পড়ে। মানে আপনারা যদি জম্মু থেকে আসেন অনন্তনাগ হয়ে এই ডাকসুম হয়ে মর্গান টপ হয়ে ওয়ারওয়ান ভ্যালি যেতে পারেন। মানে অনন্তনাগ থেকে ডাকসুম মোটামুটি 40-45 কিলোমিটার, আর ডাকসুম থেকে ওয়ারওয়ান ভ্যালি এই 65 কিলোমিটার মতো হবে। আমি ওয়ারওয়ান ভ্যালিতে ছিলাম, সেটা তো আপনারা জানেন। ওয়ারওয়ান ভ্যালি থেকে আবার মাড়োয়া ভ্যালি গেছি 35 কিলোমিটার দূরে। এগুলো তো সব কভার হয়ে গেছে। এইবারে আজকে আমি এই ওয়ারওয়ান ভ্যালি থেকে অনন্তনাগ ব্যাক করব। অনন্তনাগ ব্যাক করতে গিয়ে আমি এই যে মর্গান টপ পড়বে, মর্গান টপ থেকে আমি একটা ছোট্ট ট্রেক করব। মানে ট্রেকিংটা 2.5-3 কিলোমিটারের ট্রেকিং হবে। মানে যেতে আসতে হয়তো 2.5-3 ঘন্টাই লাগবে। কোথায় ট্রেকিং? না, এই চুয়ারনাগ। এই মর্গান টপ থেকে জাস্ট উপরে উঠে গেলেই 4টে লেক আছে, দুর্ধর্ষ লেক। আমার দেখা হয়নি, মানে এটা খুব সচরাচর কেউ নামই জানে না, কিন্তু দুর্ধর্ষ লেক। এটা তো যাবই, এটা দেখতে হবে। আর তারপরে আমি ডাকসুম হয়ে অনন্তনাগে গিয়ে পৌঁছে যাব আজকে। সুতরাং আর দেরি নয়। আর এই যে আমার কিন্তু মোটামুটি এই মানে জম্মু কাশ্মীর আর লে লাদাখের যেটা গ্রামে গ্রামে প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘোরার প্রায় অর্ধেকটা হয়ে গেছে। মানে আমি হাওড়া থেকে শুরু করেছিলাম পাঠানকোট, সুন্ডোলা, ভাদারওয়া, ছাটাগালা পাস, জয় ভ্যালি, চিনগাম, ওয়ারওয়ান ভ্যালি, তারপরে মাড়োয়া ভ্যালি, মর্গান টপ। আজকে মর্গান টপ হয়ে গেল। মোটামুটি আর কিছু বাকি রয়ে গেছে। যেই সব নামগুলো বলছি সেগুলো তো শোনাই যায় না। মানে যারা করে তারাও মোটামুটি বলছে অর্ণবদা এটা কোথায়, হ্যাঁ এইসব জায়গাগুলো কোথায়। খুব স্বাভাবিক, আমরা সব মানে নাম করা জায়গাগুলো ঘুরি। এইবারে আমি একদম বেছে নিয়েছি একদম প্রত্যন্ত গ্রামগুলো, যেখানে কেউ নামই শোনেনি, সেই সব জায়গা প্রত্যন্ত অঞ্চলগুলো বেছে নিয়েছি। আর কি দুর্ধর্ষ সেই জায়গাগুলো, আপনারা তো আগে দেখেই নিয়েছেন। আর যদি না এখনও দেখে থাকেন তাহলে অবশ্যই মিস করবেন না। আমার চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং দেখতে থাকুন প্রত্যন্ত গ্রামগুলোও যে কত ভালো হতে পারে। সুতরাং আর সময় নষ্ট নয়, আমি এবার বেরিয়ে পড়ছি ওয়ারওয়ান ভ্যালি থেকে মর্গান টপ হয়ে ওই চুয়ারনাগের দিকে। সঙ্গে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, আমি অর্ণব আমার ইউটিউব চ্যানেল অরণ্যকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি। আজকে সেপ্টেম্বরের শেষের দিক। আমি এখন ওয়ারওয়ান ভ্যালি থেকে আবার চলে যাচ্ছি মর্গান টপ পার হয়ে ডাকসুম হয়ে আপনার অনন্তনাগ। আর এইখানে দেখুন এই পশুপালন যারা করে তারা তাদের ঘোড়া, খচ্চর, গরু যা কিছু আছে নিয়ে বেরিয়ে পড়েছে। আর এখানে আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে হাতটা জমে যাচ্ছে। এখানে একটা চায়ের দোকান খোলেনি, বলছে খুলবে, আগে চাটা খাবো, একটু গরম হব, তারপরে আমি মর্গান টপের দিকে এগোবো। আপনারা সঙ্গে থাকুন এবং আজকে কিন্তু আরও অনবদ্য অনেক জিনিস উপহার দেব। দেখতে দেখতে প্রায় 16 কিলোমিটার মতো চলে এসেছি। আর একটু এগোলেই ট্রি লাইন শেষ, তারপরই মর্গান টপ। হ্যাঁ, একটু বেরোতে দেরি হয়ে গেল, চা খেতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সকাল 8টায় বেরিয়েছি, দেখা যাক কখন মর্গান টপে যাই। পাইন বনের ফাঁক দিয়ে ঝলমলে রোদ এসে পড়েছে। আর ওপরে উঠছি তো উঠেই যাচ্ছি। এইদিকের রাস্তা, মর্গান টপের এই দিকের রাস্তাটা ঝাঁ চকচকে, আর মর্গান টপ থেকে ওই দিকের রাস্তাটা ততখানি ভাঙা। প্রায় মর্গান টপ। আর ওই সামনে দেখুন পাহাড়টা লালচে হয়ে আছে, ওগুলো পুরো ফুল ফুটে আছে।
আর নিচে ট্রি লাইন দেখা যাচ্ছে। গতবারে কাশ্মীর গ্রেট লেকে গিয়ে ওই রকম ফুল দেখেছিলাম। ওই দূরে দেখা যাচ্ছে মর্গান টপ। আমি এখন মর্গান টপ, এখান থেকে উঠে যাচ্ছি ওই ওপরে। ওপরে গেলে চোয়ারনাগ, মানে 4টে লেক আছে, এখান থেকে ট্রেক করে যেতে হয়। সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি সেই চোয়ারনাগ লেকের দিকে। চলুন একটু একটা ছোট্ট ট্রেকও হয়ে যাক। নিচে ওই মর্গান পাস, ওখান থেকে ধীরে ধীরে রাস্তাটা, চড়াই রাস্তা, ওপরে উঠে এসছে। ভয়ের কিছু নেই, খুব সামান্যই চড়াই। এই রাস্তা উপরে উঠে চলেছে, খুব হালকা চড়াই। প্রথম দিকে শরীরটা ঠান্ডা থাকে বলে মনে হবে অনেক চড়াই, তা কিন্তু নয়, খুব হালকা চড়াই। এখানে একটা ছোট ঝোড়া, মানে এই জল খেতেই হবে, মানে এত মিষ্টি জল। গান জুড়িয়ে গেল জলটা। আরেকটু উপরে উঠলাম, তারপরে একদম প্লেন। চলুন। রাস্তার মাঝে যে শ্রীনগরের 3জন সাথীকে পেয়েছি, তাদের সাথে একটা ব্রেক। তারা স্টোভ জ্বালিয়ে দিয়েছে, এখন চা তৈরি হচ্ছে। এখানে চা খেয়ে আমরা চুয়ারনাগের দিকে আবার রওনা দেব। প্রথম প্রায় 1 ঘন্টা চড়াই, তারপরে উপত্যকা, হালকা চড়াই। আর এইদিকেও মনে হচ্ছে একটা লেক আছে, জানি না, আমার যতদূর ধারণা ওই দিকেই যেতে হবে আমাকে। ট্রেল তো সেই কথাই বলছে। মানে হঠাৎ আমার এখানে আসার কথা নয়, হঠাৎ চলে এসেছি। এইভাবেই ঘুরে বেড়াই, এইভাবেই ভালো লাগে, পাগলের মতো ঘোরা, তাই তো? চলুন পাগলটার সাথে আরেকটু এগিয়ে যাওয়া যাক। এক সময় এইখানে এসে ট্রেলও মুছে গেছে, আমি আর বুঝতে পারছি না আমি কোন দিকে যাব। তবে কি আছে, হারানোর ভয় নেই। দেখুন চারিদিকের অবস্থান। চলুন এই ছোট্ট টিলাটা পেরিয়ে দেখা যাক কি আছে। আর ওই দূরে দেখা যাচ্ছে 3-4 জন ওই পাহাড়ের ওপরে, তারাও ঘুরতে এসে। আমার মনে হচ্ছে ওইদিকে ফার্স্ট লেক, আর এইদিকে বাকি 3টে লেক। সামনে উপত্যকা, মানে বললাম না 1 ঘন্টা চড়াই ভাঙার পরে পুরোটাই প্রায় প্লেন। এই উপত্যকা বরাবর হেঁটে যেতে হবে, যেখান দিয়ে খুশি হাঁটুন আপনি। দেখি এই টিলাটা ওপারে কি আছে। আরে ওয়াও, একটা লেক। যদিও জল অনেক কম, সেপ্টেম্বরের এই সময় জল তো কম থাকারই কথা, নাহলে অন্যান্য সময় তো জলে ভরা থাকে। আর বছরে 6 মাস পুরোটাই বরফে ঢাকা থাকে। চারিদিকে রুক্ষ পাহাড়, আর এই প্রত্যন্ত অঞ্চলে আমি একা। লেকের যে কোনো দিক দিয়েই যাওয়া যায়, এই ট্রেল আছে। বোল্ডার জোন পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে নেক্সট লেকের দিকে। গতবারে কাশ্মীর গ্রেট লেক করেছিলাম, প্রতিদিন হাঁটতে হতো, 1-2 করে লেক পেতাম। আর এখানে একদিনে মাত্র
1.5 ঘন্টা হাঁটায় 4টে লেক। এ তো লটারির টিকিটের মতো। অতুলনীয়। প্রথম লেকটার থেকে সেকেন্ড লেক তুলনামূলকভাবে বড় এবং সিনিক বিউটি এর তুলনামূলক আরও বেশি। বিউটিফুল বিউটিফুল লেকটা। আহা, বিশাল লেক, বিশাল লেক। চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে এই উপত্যকা জুড়ে এই লেকটা। ওহো, সার্থক সার্থক। ফার্স্ট লেক, ফার্স্ট না, ওটা মনে হচ্ছে সেকেন্ড। ফার্স্ট আর ওপরে আছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড লেক খুব সম্ভবত। সার্থক এখানে আসা। টলটলে জল, প্রাণ মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। বলেছিলাম, আপনাদের বলেছিলাম যে আমি জম্মুর প্রত্যন্ত অঞ্চলে ঢুকে যাব। আমরা সব তো বিভিন্ন জায়গায়, নামকরা জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলো আমরা ঘুরি না। দেখুন জম্মু কতটা ভালো। আমরা জম্মুর ভেতরে যদি আনাচে কানাচে ঘুরতে পারি, মন প্রাণ ভরে যাবে। বিশেষ কোনো খরচা নেই। হ্যাঁ, যানবাহনের একটুখানি অসুবিধা আছে ঠিক কথা, কিন্তু সে তো সব জায়গাতেই থাকে। সেইগুলোকে অ্যাভয়েড করে যদি আমরা আসতে পারি, জম্মু কিন্তু মন প্রাণ ভরিয়ে দেবে। মর্গান টপের ওপরে এই 4টে লেক একদিনে মাত্র 1-1.5 ঘন্টার ভেতরে এই 4টে লেক আমরা দেখতে পারি। দেখুন টলটলে স্বচ্ছ জল, স্বচ্ছ একদম নীল জল, নীল। আহা, প্রাণ ভরিয়ে দিয়েছে, সত্যি ভরিয়ে দিয়েছে, মন প্রাণ ভরিয়ে দিয়েছে। এই না হলে জায়গা, এই না হলে ঘোরার মজা বলুন। বিউটিফুল এই লেক। অনেকক্ষণ বসলাম, চলুন এবার পরের লেকটা দেখে আসি। 4th লেকটা জাস্ট পাশ দিয়ে চলে যাব, গেলেই ওইদিকে 4th লেক। ঘাসের রং দেখুন, লাল। এখানে একটা বলে রাখা দরকার যে মর্গান টপের দিকটা হচ্ছে জম্মু, আর যেই আমরা মানে মর্গান আর এই যে লেকগুলো পেরিয়ে এলাম এই দিকটা কিন্তু কাশ্মীর পড়ে যাচ্ছে। আর এইখানে অভাবনীয়ভাবে আমি টাওয়ার পেয়ে গেছি। বাড়ির লোকের সাথে আমি ভিডিও কলে কথা বললাম। দূর থেকে দেখে মনে হচ্ছে গ্লেসিয়ার,
কিন্তু একদম সাদা পাথরগুলো। জলের রং একদম নীল। পাগল করে দিয়েছে আমাকে, পাগল করে দিয়েছে। উফ, এবারে তো ট্রেক করব তো ভাবিনি, তবুও ট্রেকিং তো করে ফেললাম। এটা ছোট ট্রেক, কিন্তু এই যে রাইডিং জ্যাকেট, এই রাইডিং বুট, এইসব পরে কি আর ট্রেকিং করা যায়? ভেতরটা ঘেমে যাচ্ছে, কিন্তু ওপরটা হাওয়া দিচ্ছে, কানে ঠান্ডা লাগছে, আর ভেতরটা কি অবস্থা। কিন্তু আমাকে আসতেই হবে, কিছু করার নেই। চলে এলাম চুয়ারনাগ ফোর্থ লেক। একদিকে ফোর্থ লেক, তারপরে এদিকে থার্ড লেক। চলুন চুয়ারনাগের ফোর্থ লেককে বিদায় জানিয়ে মর্গান টবে ফিরে যাই। তারপরে জানি না অনন্তটা কি শ্রীনগর কোথায় পৌঁছবো, সে যেখানেই পৌঁছই, দেখা যাক। অবশেষে মর্গান পাশে চলে এলাম। ওই যে ওইদিকে রাস্তা উঠে গেছে, ওইখান থেকে ফোর্থ লেক থেকে যখন আমি নিচে নেমে এলাম, নামতে জাস্ট 1 ঘন্টা মতো সময়। তবে এইখানে কোনো দোকান নেই, কোনো থাকার জায়গাও নেই। মানে খিদে তো পেয়েছে, কিছু করার নেই। এখান থেকে আমাকে সেই ডাকসুমের দিকে এগিয়ে যেতে হবে। আর আজকে কত দূর আমি শ্রীনগর পৌঁছতে পারবো কিনা তাও জানি না, দেখা যাক যতখানি পৌঁছানো যায়। আমি যাবো কোন দিক দিয়ে? আকাশের অবস্থা খুব খারাপ, উপরটা দেখতে পাচ্ছেন? বাপরে, যদি নাবে না আমি এইখান থেকে ডাকসুম পৌঁছবো কি করে? মর্গান টপ থেকে যে শেষ এই 10 কিলোমিটার এলাম আমি, মানে কি বলবো, বুক ছ্যাঁত করে উঠছিল যে এইভাবে ওই রাস্তা দিয়ে, একদম ভাঙা চোরা রাস্তা, সেইখান দিয়ে গাড়ি নামাচ্ছি, গাড়ি স্পিড করে নেমে যাচ্ছে নুড়ি পাথর দিয়ে। মানে গাড়ি সামলাবো না নিজেকে সামলাবো, কি অবস্থা, গাড়ি চালানো খুব অসুবিধে। এই নিয়েই কালকে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে ওই কথা বলছিলাম, কালকেই কথা হয়েছে। এই যে রাস্তাঘাট একটুখানি, আর কমিউনিকেশান, বিশেষ করে ফোন ওইখানে যায় না, কোনো নেট নেই, ইলেকট্রিসিটি নেই। এ নিয়ে কালকে আমার সাথে কথা হলো, উনি তো বেশ কতগুলো কথা বললেন যে হ্যাঁ অনেক উন্নতি হয়েওছে, আগে তো এইসব কিছুই ছিল না। এখন তো তবুও দিনের বেলা একটু নেট পাওয়া যায়, রাত্রেবেলা পাওয়া যায় না, কিন্তু ইলেকট্রিসিটি নেই এখানে, সব সোলার সিস্টেম। আর রাস্তার ওই অবস্থা হলে একটা যদি কোনো এমার্জেন্সি পড়ে রাত বিরেতে, আসবে কি করে?
প্রায় 61 কিলোমিটার এসে এখানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে ডাকসুমে পেট্রোল ভরিয়ে আর এই রেস্টুরেন্টে খেতে ঢুকছি, প্যারাডাইজ রেস্টুরেন্ট। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর কিছু করার নেই, তারপর দেখা যাবে কোথায় যাব। সকাল থেকে প্রায় কিছুই খাওয়া হয়নি, বসে পড়েছি এই ডাকসুমে যে পেট্রোল পাম্প তার পাশেই প্যারাডাইজ রেস্টুরেন্ট। সেইখানে এসে নান, ডাল আর একটা পনিরের সবজি, মানে আগে খাই তারপরে ভাববো যে কোথায় যাব এর পরবর্তীকালে। আমি দেখলাম এখান থেকে 100 কিলোমিটার হচ্ছে শ্রীনগর, প্রায় 2.5 ঘন্টা মতো লাগবে। সেটা তো পরে হবে, আগে পেট পুজো, তারপরে অন্য কিছু। অনেক দিন পরে এই খাবার জুটছে। সত্যি ডালটা খুব ভালো হয়েছে, এখনও পনিরটা চেখে দেখিনি। আর খিদের মুখে যে কোনো জিনিসই অমৃত লাগবে। কোকরনাগের ওপর দিয়ে যাচ্ছি। কদিন আগেই মিলিটেন্টদের সাথে আর্মির একটা কমব্যাক হয়েছিল এখানে। চুয়ারনাগ লেক, তারপরে সেখান থেকে ডাকসুমে এসে না পেট ভরে খেয়েছি, মানে 2 দিন খেতে পাইনি, হ্যাঁ সেরকম অবস্থাই প্রায় হয়েছিল। পেট ভরে খেয়েছি। সেখান থেকে একদম ঝাঁ চকচকে রাস্তা ধরে অনন্তনাগে এসে হোটেল যখন খুঁজছি, হোটেল আর কোথাও পাচ্ছি না। শেষকালে একটা দেখলাম যে আমার যেটা আগামীকাল দেখতে যাব, সান টেম্পল, তার কাছাকাছি একটা হোমস্টে আছে। কিন্তু সেখানে এসেও শুনি না সেই হোমস্টে চলে না, ফালতু গুগলে দিয়ে রেখেছে। আমার তখন না অবস্থা খুব খারাপ, যে সন্ধেবেলা অন্ধকার হয়ে গেছে, অচেনা জায়গা, একদম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমি, কোথায় যাব। একটা চৌরাস্তায় এসে দেখলাম এক পাঞ্জাবি ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, 2-4 জন কথা বলছেন। আমি তাকে বললাম যে এইখানে কোথাও কোনো জায়গা পাওয়া যাবে কি না, কোনো হোটেল। বলছে একদম কোথাও কোনো হোটেল নেই কাছাকাছি, সেই 4-5 কিলোমিটার আবার যেতে হবে। আচ্ছা আপনি আমাদের বাড়ি চলুন। সেখানে আর কারো বাড়িতে যাওয়া যায়? উনি সঙ্গে সঙ্গে বলছে বাড়িতে থাকতে হবে না, আমার গুরুদুয়ারা আছে। আর এই গুরুদুয়ারায় এসে আজকে আমি থাকলাম। মানে সুন্দর ব্যবস্থা, সবাই এইখানকার যারা ইয়াং ছেলেগুলো গুরুদুয়ারা, তারা ঝাঁপিয়ে পড়লো। আমার জিনিসপত্র তারা ভেতরে নিয়ে এলো। মানে এই দেখুন সাজানো গোছানো একদম। মানে আমার রুমটা শুধু দেখাচ্ছি, আমি এসেই বরঞ্চ ঘেঁটে দিয়েছি। আর এত বড় গুরুদুয়ারা, এটা 2 তলা, সাজানো গোছানো। আমি সেইখানে এসে আজকে রাতটা এখানে থাকবো। ওরা বললো খাবার ব্যবস্থা করে দিচ্ছি। আমি বলছি না, যা খেয়েছি আর খাওয়া যাবে না। হ্যাঁ মানে চব্যচস্য করে খেয়েছি আজকে, ডাকসুমে দেখেইছেন। আর তারপরে এখান থেকে কালকে সান টেম্পল, সেই কালকের কথা ভাবা যাবে। আবার নতুন দিন, নতুন শুরু। তো আজকে সারা দিন যা দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করুন। আর আমার ভালো লাগলে আমার সমস্ত এই যে দেখানো, এই যে পরিশ্রম, এ তো আমার কি বলবো, আমার ইচ্ছা, আমার ভালো লাগা এইগুলোই, পাহাড়ে ঘোরা। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। আর দরকার পড়লে এখনও যদি আমার চ্যানেল অরণ্যকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আরও আসছি, আরও অনেক দিন পড়ে আছে অনেক কিছু দেখানোর। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ। আজ এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেছে এপিসোডটা জানি। ভালো থাকবেন, শুভরাত্রি।